আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি খাদিজা, আর আপনারা দেখছেন খাদিজাস কিচেনের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি গরুর মগজ ভুনার রেসিপি। খুব সুস্বাদু এবং খুব সহজভাবে কিভাবে পারফেক্টভাবে এই রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর মগজ কিভাবে পরিষ্কার করবেন সেইটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দুটো একদম তাজা ফ্রেশ মগজ নিয়েছি এবং এই মগজের ভিতরে চিকন চিকন রগ থাকে, যেগুলো ফেলে দিতে হয় কারণ এই রগের মধ্যে ব্লাড থাকে। আর মুসলিম যারা আছে আমরা, আমাদের জন্য রক্ত খাওয়া হারাম, তাই সুন্দরভাবে এভাবে করে পরিষ্কার করে নিতে হবে রগগুলোকে। আর যেহেতু ব্রেনে প্রচুর পরিমাণে কিন্তু এই চিকন চিকন রগগুলো থাকে ব্লাডের, সবগুলো এভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। আর যারা আমরা কুরবানি দিব তারা সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা কালকে কুরবানি পর্যন্ত পড়তে হবে আমাদের। তাই এই আমলটা কিন্তু সবাই করবেন, এটা খুবই জরুরি একটা আমল। তো আর সবার কাছে একটাই অনুরোধ, আমরা যেন গরিব দুঃখীকে অবহেলা না করি এই দিনটিতে, কারণ আমরা সব সময়ই দামি মাংস খেতে পারি কিনে, কিন্তু কিছু অসহায় মানুষ আছে যারা কিনা শুধু কোরবানির ছাড়া আর কখনোই এই মাংস কিনে খেতে পারে না কিংবা খায় না। তো সেজন্য তাদের জন্য অবশ্যই মাংসর পরিমাণটা বেশি থাকতে হবে, তৈল চর্বি এবং হাড় এটা একটু কমই দিবেন, কারণ সব জায়গায় তো আর সবাই হাত পেতে নিতে পারে না। কিছু মানুষ আছে তাদেরকে বাসায় গিয়ে দিয়ে আসতে হয়, তো একটু কষ্ট করে হলেও এই দিনটিতে আমরা যারা সব সময় খাই তারা যেন এই দিনটিতে শুধু মানুষের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে পারি, সেই কামনা করছি সবার কাছে। আল্লাহর কাছেও দোয়া করছি আল্লাহ যেন সবাইকে ভালো করে দান সদকা করার তৌফিক দান করেন। তো এখানে আমি মগজগুলোকে একটু ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসে হাত দিয়ে মথে নিলাম। এতে করে হবে কি, দলা পেকে যাবে না যখন আমি এটাকে ভুনা করব। তারপরে 1 চামচ হলুদ দিয়ে একটু মেখে নিলাম। পুরো 1 চামচ দিইনি, হাফ চামচ দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে দেখতে। এটা আপনারা স্কিপ করতে পারেন, আমি ভিডিওতে দেখতে ভালো লাগবে না তাই একটু হলুদ দিয়েছি। আর মগজে একটু হলুদ কম হলেই ভালো হয়, এটা সব সময় খেয়াল রাখবেন। মগজ ফ্রাই করতে গেলে হলুদটা একটু কম দিবেন। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো খাবারের তৈল দিলাম, প্রায় হাফ কাপ পরিমাণ দিয়েছি। আর দিয়েছি 3টে তেজপাতা, 4টে এলাচ একটু থেতলো করে, আর 3 টুকরো দারচিনি। যখন এগুলো একটু ফ্রাই হয়ে আসছে তখন আমি 2 মুঠো পেঁয়াজ দিলাম। এখানে প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আছে। মগজে একটু পেঁয়াজটা বেশি হলে ভালো লাগে। আর দিয়েছি কাঁচাই একটু পেকে গেছে সেই মরিচ, কুচো করে দেখতে ভালো লাগবে তাই। আর দিয়েছি আমি 3-4টে রসুন একদম কুচি করে। মগজে বাটা মশলা কম দিলেই ভালো হয়, এতে করে ফ্রাইটা হতে সুন্দর হয়, ভাজা ভাজা হয় সুন্দর, কালারটা ডিসকালার হয় না। তো যখন পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন আমি এখানে জিরে দিলাম হাফ টিস্পুন। জিরেটা আগে দিলাম কারণ জিরের যে স্মেলটা সেটা যেন একটু কমে যায়। আর দিয়েছি এখানে প্রায় 1 টেবিল স্পুন আদা বাটা। এগুলোকে ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন। এখানে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো এবং হাফ টিস্পুন হলুদের গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি ভরা ভরা 1 টিস্পুন লবণ। ভালো করে এটাকে কষিয়ে যাতে কোনো মশলার গন্ধ না থাকে এবং সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসে সেরকম করেই ভেজে নিচ্ছি এটাকে। তো মশলা কষানোর কারণে একদম তৈল থেকে যখন মশলা ছেড়ে দিয়েছে তখন আমি মগজ দিয়ে দিচ্ছি, মথে নেওয়া মগজ। মগজে আমি কোনো পানি দেব না, কারণ মগজে অলরেডি প্রচুর পানি থাকে আর মগজ এত সফট থাকে যে বেশিক্ষণ রান্না করতেও দরকার হয় না, তো রান্না করারও দরকার হয় না। এই তো দেখেন আমি অনবরত নাড়তে নাড়তে দেখতে এরকম হয়েছে কালারটা, সব কিছু মিক্সড হয়ে গেছে মগজের সাথে সুন্দরভাবে। তো এভাবে অনবরত নেড়ে দিবেন যাতে ভিতরের মশলাগুলো সুন্দরভাবে মগজের সাথে মিক্সড হয়ে যায়। তারপরে আমি এটাকে ঢেকে দিব। আধা ঘন্টা সময় ধরে মগজ রান্না করলেই এনাফ। আমি এটাকে ঢেকে একদম মিডিয়াম টু লো হিটে চুলার জালটাকে রেখে দিচ্ছি। এতে করে ধীরে ধীরে কাঁচা মগজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এবং ভাজা ভাজা হবে। এত সুস্বাদু হয় খেতে, আমার ঘরের সবাই এই মগজের ফ্যান। আপনারাও ট্রাই করে দেখবেন, এই ঈদের অবশ্যই ভালো লাগবে। সবাই মাংস রেখে মগজ খাবে ইনশাল্লাহ। এত সুস্বাদু এই মগজ এভাবে রান্না করলে। আর খুব সাধারণ মশলাই আমি কিন্তু ইউজ করেছি, অন্য হাঙ্কি ভাঙ্কি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই মগজে। মগজ এমনিতেই কিন্তু একটা সুস্বাদু খাবার আর এতে ব্রেন শক্তি বাড়ে। তো সবাই বেশি বেশি মগজ খাওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি একটু স্মেল ভালো আসার জন্য পোলাও পাতা কিংবা ফিরনি পাতা বলেন, আর শ্রীলঙ্কায় এটাকে বলে প্যান্ডান লিফ, আমি সেটা দিয়ে দিলাম। এটা দিলে সুন্দর একটা স্মেল আসে। আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। এই তো ঢাকনা উঠিয়ে আমি বারবার একটু নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকেই সমানভাবে ভাজা ভাজা হয়। আর মগজে কিন্তু অলরেডি তৈল থাকে, যার জন্য তৈলটা আমি ততটা বেশি দিইনি। এই যে দেখেন চারপাশে ফেনা ফেনা ধরে উঠেছে, তার মানে মগজের মধ্যে পানিটা কিন্তু চলে গেছে। এখন মগজ ফ্রাই অনেকটাই ডান। এভাবে আমি না ঢেকেই বারবার নেড়ে নেড়ে এর পানিটা শুকিয়ে নিচ্ছি, জালটা একটু বাড়িয়ে দিয়ে। এই পর্যায়ে জালটা একটু বাড়িয়ে দিতে হবে। আর উপর দিয়ে আরও 4-5টে কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুটা ধনিয়া পাতা দিলাম। এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা, এর স্মেলটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখেন আমার মগজের কিন্তু এই যে চারপাশে যে ফেনাগুলো, এগুলিতে বোঝা যাচ্ছে যে মগজটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে, কোনো পানি নেই মগজের মধ্যে। তো আমার মগজ মানে ফ্রাই করা ডান। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে মানে খেয়ে তো আর দেখতে পারবেন না, রান্না করে বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। যদি পুরো ভিডিওটি দেখে থাকেন সেজন্য ধন্যবাদ। অনেক ছোট বড় টিপস ছিল যেটা পুরো ভিডিও না দেখলে মিস হয়ে যেত। তো পরে সার্ভ করে নিচ্ছি। এখন এটা রুটি কিংবা পরোটা কিংবা পোলাও সাদা ভাত দিয়ে দুর্দান্ত লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ। আমি প্রতিটা ভিডিওই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের কষ্ট কম হয় রান্না করতে। এই তো পরে পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশ করে দিলাম, উপরে ধনিয়া পাতা দিয়ে। তো ফ্রেন্ড, ট্রাই সামথিং ডিফারেন্ট। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর বেশি বেশি সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন,
ইবাদত করার তৌফিক দান করুন। কুরবানি ঈদে বেশি বেশি মানুষকে, গরিব দুঃখীকে দেওয়ার তৌফিক দান করুন এবং সবার ঈদ সুন্দরভাবে আনন্দদায়কভাবে কাটুক সেই কামনা করছি। এবং সবাই অসুস্থতা থেকে ভালো থাকুক। আল্লাহ সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করুক। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।